বাসায় বসেই যদি ২ কাপ ময়দা দিয়ে এতগুলো সিঙ্গারা বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে আনার তো কোনো প্রয়োজনই হয় না, আমি যেটা মনে করি। বাসায় বসে এই ২ কাপ ময়দা দিয়ে আমি এতগুলো সিঙ্গারা কিভাবে বানালাম আর এত পারফেক্ট কিভাবে হলো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের সিঙ্গারাগুলো বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা ইউজ করছি আর এখানে 1 চামচ কালো জিরা ইউজ করছি। কালো জিরাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট কালো জিরাগুলো দিলে অনেক ভালো ফ্লেভার পাওয়া যায়। আর এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিছি আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এবার এগুলাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যাতে এই ময়দাটা মুট করলে এরকম দলা হয়ে যায়, আবার ভেঙে দিলে সুন্দর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এরকম একটা পর্যায়ে যখন চলে আসবে তখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে সুন্দর একটা খামি করে নিতে হবে। এখানে আমি ঠান্ডা পানি ইউজ করছি, গরম পানি কিন্তু এখানে ইউজ করা যাবে না। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই ময়দাটাকে সুন্দর করে এখানে মেখে নিতে হবে। আর ময়দাটা একদম শক্তও হবে না আর একদম নরম তুলতুলেও হবে না, এরকম পর্যায়ে এটাকে একটু তেল ব্রাশ করে রেখে দিবেন রেস্টে 30 মিনিটের মতো। এবার একটা কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে। তারপর এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা টমেটো ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিছি। চাইলে আপনারা টমেটো দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার ইচ্ছে হলো তাই আমি দিছি। আর এখানে ছোট ছোট করে কিউব করে আলুটা কেটে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে ভেজে নিতে হবে। ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি। এটাকে এবার ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এখানে আমি সব কিছু 1 চামচ করে ইউজ করছি। এই মশলাগুলো ভালো করে অ্যাড করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে, আবার অনেক বেশি পানি দিবেন না, অল্প করে পানি দিতে হবে শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে আসতেছে। পানি যখন শুকিয়ে আসবে তখন কিছু কিছু আলু এরকম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, যাতে আলুর মিশ্রণটা একটু ঘন হয়ে এটা যখন একদম পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এবার ময়দার মিশ্রণটাকে আবারও একটু সুন্দর করে মেখে নিতে হবে যাতে এটা একটু নরম হয়। তারপর এই ময়দার মিশ্রণটাকে সুন্দর করে ছোট ছোট লেচি করে রেখে দিতে হবে। আর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি লম্বা লম্বা রুটি বেলে নিব। একদম পাতলাও রুটি বলা যাবে না, আবার অনেক বেশি মোটাও করা যাবে না, একটু মিডিয়াম মোটা থাকবে। আর রুটিটা হবে লম্বা লম্বা, গোল গোল করলে কিন্তু হবে না, এখানে লম্বা লম্বা করতে হবে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রুটিটা বেলা হয়ে গেলে এটা একটা ছুরি দিয়ে একদম মাঝ বরাবর কেটে নিতে হবে, কেটে 2 ভাগ করে নিতে হবে। তারপর এখান থেকে একটা টুকরো নিয়ে একটু পানি দিয়ে 2 কর্নারে এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, তাহলে একটা কোণ হয়ে যাবে। এবার এই কোণের মধ্যে আমি সেই আলুর পুরটা দিয়ে দিব, দিয়ে একদম পুরো সাইডে আমি গোল করে পানি দিয়ে এই মুখটা লাগিয়ে দেবো। এটা একদমই সিম্পল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি অনেক সিম্পলভাবে করার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নেব। দেখেন আমার সিঙ্গারাগুলো কিন্তু একদম দোকানের মতোই হয়েছে দেখতে, তাই না? আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমি একটা টুকরো নিলাম আর এখানে একটা সাইডে আমি পানি অ্যাড করে দিয়ে এটার মুখটা একদম লাগিয়ে দিলাম। এটা লাগিয়ে দিলে সুন্দর একটা কোণের মতো হবে। তারপর এই কোণের মধ্যে আমি আলুর পুরটা দিয়ে গোল করে যে মুখটা হয়েছে সেই মুখে অল্প একটু পানি দিয়ে এই মুখটা লাগিয়ে দিব। তাহলেই দেখবেন যে সুন্দর একটা সিঙ্গারা হয়ে গেছে। এভাবে করে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিছি। আমার এখানে 2 কাপ ময়দায় প্রায় 20-25টার মতো সিঙ্গারা হয়েছে, অনেকগুলোই হয়েছে, তাই না? আমাদের এখানে সিঙ্গারা 10 টাকা করে বিক্রি করে। কার কার এলাকায় কত টাকা করে বিক্রি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিঙ্গারা বানানোর আরও একটা টেকনিক তেলটা যখন উষ্ণ গরম হবে তখন এই সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে একদম দোকানের মতো সিঙ্গারাগুলো দেখতে হবে। আর খেতে তো অবশ্যই অনেক মজা হবে। যদি আপনি আমার প্রসেসটা ফলো করে বানান তাহলে অনেক বেশি মজা হবে, গ্যারান্টি।
আর তেলটা যদি একদম অনেক বেশি গরম করে সিঙ্গারাগুলো দেন তাহলে কিন্তু সিঙ্গারা দেখবেন যে ওপরে একটু বুটি বুটির মতো হয়েছে। আর আগে আগে দিলে কিন্তু এটা হবে না। আমি আপনাদের পার্থক্যটা দেখিয়ে দিব, আপনারা নিজেরাই দেখলেই বুঝতে পারবেন এটার পার্থক্য। আর এটা কিন্তু মিডিয়াম আঁচে রান্না করতে হবে, হাই হিটে একদমই রান্না করা যাবে না, তাহলে সিঙ্গারার ভেতরটা ভালো করে সিদ্ধ হবে না। আর এখানে এই যে আমার সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে অনেক বেশি কালারফুল হয়েছে, তাই না? তো এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নেব। আর লাস্টে আমি যে সিঙ্গারাগুলো হাই হিটে ভেজে নিচ্ছি সেটার পার্থক্যটা আপনাদের দেখিয়ে দেব। তো এই যে আমাদের সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গেছে, একদম দোকানের মতো দেখতে হয়েছে দেখেন। আর সিঙ্গারাগুলো কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে। এবার আপনাদের হাই হিটে ভাজা সিঙ্গারাগুলো দেখাই, দেখেন এই যে হাই হিটে যে সিঙ্গারাগুলো ভেজেছি এটা কিন্তু দেখতে অতটাও বেশি সুন্দর হয়নি। আর আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি লো হিটে ভেজেছি, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এটার পার্থক্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।